আল্লাহ তাআলার কোরআন বলে ওয়ামাই ইউআযযিমু শাআইরাল্লাহ, কয় যারা আল্লাহর এই শিয়ারকে, আল্লাহর এই নিদর্শনকে, এই প্রতীককে যারা সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো তাদের অন্তরের জন্য একটা তাকওয়া, পরহেজগারি। তার মানে যে শিয়ারকে ইজ্জত করলো, তাজিম করলো, তার ভিতরে তাকওয়া আছে, সে আল্লাহর কাছে বড় পছন্দের। আর এই তাকওয়াবান মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর যার ভিতরে এই শিয়ারের প্রতি আজমত নাই, তাজিম নাই, তার ভিতরে তাকওয়া নাই, তার জন্য খোদার জান্নাতও নাই। কথা ঠিক কিনা? তো এই কাবা ঘর, ইসলামের যতগুলো শেয়ার আছে, অন্যতম একটা শেয়ারের নাম কি? কাবা। আমরা নামাজ পড়ি কাবার দিকে তাকায়, কাবার দিকে ফিরে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, তারপরে কি বলি? আল্লাহু আকবার। আমরা বলেন তো, এই যে ঈদের নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে, ইসলামের শেয়ার। আমরা জুমার নামাজ পড়ি কাবার দিকে ফিরে। আমরা ঈদের নামাজ, জানাজার নামাজ পড়ি কাবার দিকে ফিরে। হজ্জে বাইতুল্লাহ যখন যাই, কাবার গেলাপ ধরে যখন একজন হাজি যখন আল্লাহকে ডাকতে থাকে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় যখন এইভাবে করে ডাকতে থাকে আর বলে আল্লাহ তোমাকে দেখি না, তোমার ঘরে চলে আসছি। সুবহানাল্লাহ বলে। মেহমান মেজবানের বাড়িতে এসে মেজবানরে পায় না খুঁজা, আল্লাহ তোমার ঘরে আসছে কিন্তু তোমাকে দেখি না। কি একটা আবেগ, কি এক অনুভূতি। বাইতুল্লাহর পাশে যখন গিয়া কোনো হাজি দাঁড়ায়, তার ভিতরে যেই অনুভূতি আসে, কোনো কথা সাহিত্যিক তার কথা দিয়া, কোনো শিল্পী তার শিল্প দিয়া, কোনো কবি তার কাব্য দিয়া রচনা করতে পারবে না। যে একটা অনুভূতি আসে কাবার সামনে দাঁড়াইলে। সূরা কুরাইশ যখন বাইতুল্লাহর সামনে একদিন মাগরিবের সলাতে আমি দেখলাম ইমাম সাহেব পড়তেছিলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরের রবের গোলামি করো, ইবাদত করো। কি এক অনুভূতি, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই কাবা শরীফের সামনে যখন মানুষেরা দাঁড়ায়, এই কাবা কেমন শেয়ার, আল্লাহ তাআলার কোরআন বলে ইহুদিরা শুরু যুগে প্রথম তারা বলতেছিল আমাদের মসজিদ আকসা এটা হলো সবার আগে, আমাদেরটা প্রথম কিবলা, তোমাদের কাবা বাইতুল্লাহ দ্বিতীয় হয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এই মানব জাতির জন্য সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বানানো হয় নাই, অন্য কোনো ঘর বানানো হয় নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘরের নাম কি? সবাই বলেন কাবা। সর্বপ্রথম ঘরের নাম কি? কাবা। কিন্তু আমরা তো কাবাটাকে দেখি চার কোণ বিশিষ্ট চতুর্ভুজ, কিন্তু ইসলামের শুরু যুগে কাবা যখন বানায়, কাবা কিন্তু চতুর্ভুজ ছিল না। কাবা আপনারা টেবিল দেখছেন না, লম্বায় বেশি, পাশে কম, ঠিক কাবাটাও এই রকমের আকৃতির ছিল। ওই যে হাতিমে কাবা সহ পুরাটাই কাবা ছিল। কাবা নির্মাণের ইতিহাস খুলে দেখেন। আমার নবীজি মা আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার মনে চায় আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে কাবা নির্মাণ করেছিলেন ওইভাবে বানাইতে ইচ্ছা হয়, কিন্তু আমার উম্মতেরা, তোমার এই কওমের লোকেরা যে তারা যে বিব্রত বোধ করবে, তারা হয়রান হবে। দেখছো মুহাম্মদ কাবার মধ্যে পরিবর্তন ঘটাইতেছে, যেই কাবা হাজার হাজার বছর যাবৎ চলে আসতেছে, আমি পরিবর্তন করলে এই কথাটা পড়ে সবাই বলবে যে মুহাম্মদ কাবার মধ্যে পরিবর্তন ঘটায়, আমাকে দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, কাবার মধ্যে পরিবর্তন ঘটাটা হট্টগোল লেগে যাবে। শুধু এই ভয়ে নবীজি আগের কাঠামোতে কাবাকে ফিরায় নেয় নাই, ঠিক চতুর্ভুজ চার কোণা বিশিষ্ট কাবাকে আবার পুনর্নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেন কাবাকে, হাতিমে কাবাকে বাদ দিয়া কাবা নির্মাণ হলো? কারণ হলো ওই সময়ের মানুষ মদ আর জুয়া আর নারী আর ব্যভিচারের উপার্জন দিয়া তারা চলতো। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আরবের লোকেরা জানে সব কাজ হবে যে কোনো টাকা দিয়া, কিন্তু বাইতুল্লাহ নির্মাণে কোনো অবৈধ টাকা ব্যয় হবে না। সেখানে কাবার সভাপতি ঘোষণা দিলেন বৈধ টাকা দিয়া কাবা নির্মাণ হবে। কারা কি দান করবা? দান করছে, যেই টাকা উঠছে ওই টাকা দিয়া
পুরাটা নিয়ে কাবা করার মতো অর্থ হয় নাই। এই জন্য আগের কাঠামোকে বাদ দিয়া যতটুকু সম্ভব হয়েছে অতটুকুর ভিতরে কাবা নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। এটা জাহিলি যুগেও তারা বুঝতো যে কাবায় আমরা অবৈধ পয়সা কি করতে পারবো না, লাগাইতে পারবো না। এই বিশ্বাস তাদের ভিতরে বদ্ধমূল ছিল। তো রহমাতে আলম নবী কাবা বানায় দিলেন। যেই কাবা সম্পর্কে আল্লাহ বলে ওমান দাখালাহু কানা আমিনা, এই হেরেমের ভিতরে এই কাবার আশেপাশের আঙিনায় মসজিদে হারামে যারা প্রবেশ করবে তারা সব নিরাপদ হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন রব্বি জাআলনি হাদা বালাদান আমিনাও, আয় আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানায়া দাও। আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা, আমি আমার খলিলের দোয়া কবুল করলাম, এখানে যে প্রবেশ করবে তাকে আমি নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দোয়া করছে, রব্বুল আলামিন কি করেছে? কবুল করেছে। এই হলো আমাদের কাবা। আল্লাহ তাআলা বলে ফিহি আয়াতুম বাইয়িনাত, এই কাবার ভিতরে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী, শেয়ার আছে এখানে, এখানে আয়াতে বাইয়িনাত আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এর ভিতরে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, যেই জায়গায় দাঁড়ায় ইব্রাহিম খলিলুল্লাহ পাথরে দাঁড়ায় যেখানে কাবা নির্মাণ করেছে, যেখানে আছে মায়ে জমজম, জমজমের কুয়া, যেখানে আছে নবীদের চিহ্ন হাতিমে কাবা, যেখানে আছে এ বাবা মিজাবে রহমত, যেখানে আছে হজরে আসওয়াদ, যেই পাথরের মধ্যে চুমা দিলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যেই কাবার চত্বরে আছে মাকামে এ বাবা সাফা এবং মারওয়া পাহাড়, যেই দুইটার মাঝে হাজিদের জন্য 7 চক্কর দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিলেন। তাহলে আমি এত আলোচনার দ্বারা যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, ইসলামের যতগুলো শেয়ার আছে, যতগুলো নিদর্শন আছে, তার মধ্য থেকে অন্যতম শেয়ারের নাম কি? কাবা। বুঝছেন নি কথা? কাবা। তাইলে আপনারা এবার আমার প্রশ্নের জবাব দিবেন। আপনার দলের প্রতীককে যদি কেউ উল্টাপাল্টা করে বিকৃত আকারে প্রমাণ করে, আপনি তার কি করবেন? বিরোধিতা করবেন, তাই না? তাহলে একজন মুসলমানের প্রধান নিদর্শন, প্রধান যে শেয়ার, সেটার নাম কি? কাবা। আমাদের কাবাকে যদি কেউ বিকৃত করতে চায়, আমাদের কাবাকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা করতে চায়, পদদলিত করতে চায়, মুসলমান জীবন থাকতেও তাকে কোনোদিন ছেড়ে দিতে পারে? কথা বলেন, পারে? আমার এতটুকু আলোচনা যদি বুঝে থাকেন, ও মুসলমান, আপনারা জানেন গত কিছুদিন আগের ঘটনা, রাজবাড়িতে নুরাল পাগলা, নাম কি? নুরাল পাগলা। আমি কোনো পাগলের বিরোধী নয়, কোনো মাজারেরও বিরোধী নয়। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নুরাল পাগলা ইসলামের একটার দুইটা নয়, বড় বড় 5টা শেয়ারকে অপমানিত করছে। কয়টা? 5টা। তার কুকর্মের মধ্যে বড় বড় 5টা কুকর্ম শুধু আপনাদের সামনে তুলে ধরবো। কত বড় জঘন্যতম লোক ছিল নুরাল পাগলা। এই নুরাল পাগলা আপনি দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন তার আকীদা বিশ্বাস কি ছিল। সে মাঝে মাঝে নিজের খোদা দাবি করত। নিজের কি দাবি করত? খোদা। 2 নাম্বার, সে দাবি করছে সে নাকি রসুল, সে শেষ রসুল। নাউজুবিল্লাহ বলেন। নুরাল পাগলা নিজেই কালিমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রসুল্লাহ। তারে কয় মাহাদি, তার নাম মারাইছে মাহাদি, কয় সে আল্লাহর রসুল। নাউজুবিল্লাহ কোন সবাই। আবার সে 3 নম্বর আরেকটা, সে নিজেকে নিজে ইমাম মাহাদি দাবি করত। অথচ হাদিস আসছে, আল্লাহর নবী বলে গেছেন কিয়ামতের আগে ইমাম মাহাদি আগমন করবে, দামেস্কের মসজিদের উপরে ঈসা নবী আসবে এবং সেখানে ইমাম মাহাদি আসবে। আর একটা গাজাখোর, নামাজ পড়ে না, রোজা রাখে না, একদিন আল্লাহকেও ডাকে না, এই নাফরমান দাবি করছে সে নাকি ইমাম মাহাদি। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই গাজাখোরের আরেকটা অপকর্ম, সে একটা ভিডিওতে দেখবেন সে নিজে কোরআনকে বলছে এটা তো গাছের বুস পাতা। বুস পাতা দিয়ে যেমন বই ছাপায়, বিভিন্ন ছাপায়, এটা তো পাতা, এই কথা বইলা নিচে ফালায় পদদলিত করছে। আরেকটু জোরে বলেন। কোরআনকে নিজে পা দিয়ে এইভাবে পিষতেছে আর বলতেছে এটা নাকি বুস পাতা। পাতার যেমন দাম নাই, ঠিক এটারও কি নাই কোনো দাম। এটা তো কাগজেই লেখা, এটা একটা বুস পাতা, আর এটা পাড়াইলে কোনো সমস্যা নাই। কত বড় জঘন্য দেখেন, কোরআনকে পদদলিত করেছে। শুধু তাই না, এই জাহান্নামের কীট, এই নুরাল পাগলা আজানের ভিতরেও বিকৃতি ঘটাইছে। আজান মুসলমানের শেয়ার,
5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আজান শুনি, মুসলমানদের ঘুম ভাঙে সকালবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। মাঝি মাল্লার ঘুম ভাঙে যেখানে আজানে, পাখিদের ঘুম ভাঙে আজানে, যেখানে মানুষের সকাল হয়, সুবে সাদেক হয় আজানের ধ্বনিতে। বাংলাদেশের ঢাকা শহর সহ এমন কোনো জায়গা নাই যেখানে আজানের ধ্বনি যায় না, সে আজানকে সে বিকৃতি ঘটাইছে। এটা তার আরেকটা অপকর্ম। এই পাগলায় আরেকটা কি করছে জানেননি? কত বড় জঘন্যতম পাগলা! এই পাগলা কাবাকে বিকৃত করে সে মরার আগে বইলা গেছে, আমার কবরটাকে তোরা কাবা বানাবি। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলতে পারেন কাজটা ঠিক হয় নাই, জানেন না তাই জন্য বলছেন, কিন্তু মুসলমান বুঝেন এই পাগলায় করছে কি, তার ওয়ারিস যারা, এমনকি তার ছেলের একটা অপকর্ম। একজন স্থানীয় মিডিয়া সাংবাদিক কর্মী সে প্রকাশ করেছে তার ছেলে এখনো খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয়। খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে দেয়া মানুষকে খ্রিস্টান বানাইতেছে। এটা খ্রিস্টানদের একটা চক্রান্ত হতে পারে ইসলামের বিরোধিতা করার জন্য। এবং নুরাল পাগলা বলছে, আমার কবরটাকে মরার পরে তারা কাবা বানাবি, যেন আমার ভক্তবিন্দুরা কাবায় যেমন তোয়াফ করে, আমার কবরের পাশে এসে তোয়াফ করবে আর আমার কাবা ধরে চুমা খাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আপনি নুরাল পাগলার মাজার দিয়া গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন তার কবরটা কিভাবে বানানো হয়েছে। সময় টিভির নিউজ, আমি কোনো ভুয়া নিউজ বলতেছি না, সেখানেও এক নিউজে লেখছে তার কবরটা মাটি থেকে 12 ফিট উপরে। কয় ফিট বলেন? মানুষের কবর কি উপরে হয় না নিচে হয়? হ্যাঁ, উপরে হয় না নিচে হয়? মাটির নিচে না উপরে? সে কৃত্রিমভাবে কাবার মতো, একেবারে কাবার যেমন কালো গেলাপ, যেখানে যেই ডিজাইন আছে এই গেলাপ বানাইছে, 12 ফিট উঁচা করছে, কম না। এই 12 ফিট উপরে নিয়া এরপরে একটা কফিন লাগাইছে। কি লাগাইছে? একটা কফিন। তার মৃত্যুর পরে সেই কফিনের ভিতরে লাগাইছে আবার অ্যালকোহল, মেডিসিন, যাতে করে লাশটার পচন না ধরে। এই মেডিসিন লাগায়া, অ্যালকোহল লাগায়া এই লাশটাকে কফিনের ভিতরে যত প্রসাধনী ছিল তা দিয়া 12 ফিট উপরে কি করেছে? কাবার মতো বানায়া তার মুরিদরা ওখানে তোয়াফ করা আরম্ভ করেছে। বলেন, আপনি যদি মুসলমান হন, আপনার দলের প্রতীককে যদি কেউ অবমাননা করে, আপনার কষ্ট লাগে, আপনার গায়ে জ্বালা পোড়া ধরে যায়। কোরআনকে নিয়ে যদি কেউ অপমাননা করে, কাবাকে নিয়ে যদি কেউ এই ধরনের অপমান কর, জিল্লাতি করে, তুমি মুসলমান হিসেবে যদি তোমার অন্তরে জ্বালা না হয়, তুমি মুসলমানই না। কথা ঠিক না ঠিক জোরে কর। ওই এলাকার স্থানীয় মুসলমানরা প্রশাসনের কাছে বিচার দিয়েছে। প্রশাসন এটাকে প্রদক্ষিণ করেছে, কিন্তু তারা সাহস পায় নাই কি করবে বিষয়টা। তারা ভাবতেও পারে নাই। জেলা পর্যায়ের প্রশাসনের লোকজন বারবার আসছে, কিছুদিন যাবৎ বিশৃঙ্খলার ভয়ে তারা কিছু বলে নাই। কিন্তু এইভাবে করে যদি এটাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, একটা সময় মানুষ সেই জায়গায় গিয়ে তোয়াফ করবে কি করবে না? বলেন, মুসলমান তার ঈমান হারাবে কি হারাবে না? এই নুরাল পাগলার দ্বারার কারণে হাজার হাজার মানুষের ঈমান চলে যাবে। আসলে কবর থেকে লাশকে উঠায়া পোড়ানো হয় নাই। ঘটনা কি ঘটছে আপনারা জানেন নাই। ওরা এই কাবার আদলে, কাবাকে অপমান করার জন্য যে কাবার আকৃতিটা বানাইছে, এটাকে যখন ভাঙতে গেছে, লাশ 8 ফিট উপর থেকে নিচে গড়ায়া পড়ছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? লাশ বের হয়ে গেছে। এরপরে গিয়া সেই লাশকে জনতা, তৌহিদি জনতা যা করার করছে। তবে আমরা এটাকে প্রমোট করি না। হ্যাঁ, লাশ আগুনে পোড়ানো এটা ঠিক হয় নাই, সে আল্লাহর কাছে ধরা খাবে, বিচার হবে, এটা ঠিক হয় নাই। আমি এই কথাকে সমর্থন করি না। তবে এই কাবার আদলে যে কাবাকে অপমান করে, যে মুসলমানদের শেয়ারকে অপমান করে, কসম আল্লাহর, এই সমস্ত ঠুনকো কাবার নামে কিচ্ছু থাকতে পারে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আপনারা জানেন, রসুলের দুনিয়াতে আসার আগে ইয়ামানের বাদশাহ আবরাহা, সেও কি করেছিল? কাবার আদলে কাবা বানাইছিল। কথা ঠিক না ঠিক? আপনারা জানেন না ইতিহাস? এই আবরাহার কাবায় কে বা কারা যেন ষড়যন্ত্রমূলক হোক রাতে গিয়া পায়খানা করে রাখছে। তো মুসলমানের কাবায় যায় ইবাদত করতে, আবরাহার কাবায় যায় পায়খানা করতে। এটাই পার্থক্য। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ कैशावद निस्बत তোরা, বা মোহাম্মদ कैशावद निस्बत তোরা। এই জন্য আমার বাজান খবরদার, আমরা এখন দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমার আপনার ভিতরে মুসলমানিত্ব নাই। হাম মুসলমান হে মাগার হাম মে মুসলমানি নেহি।
हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। হাজার হাজার মাজার আছে বাংলাদেশে, আছে না নাই? কেউ কি ভাঙতে গেছে নাকি? বলেন কোনো সমস্যা হয়েছে নাকি? কারণ তারা মাজারের মতো বানাইছে, তারা কাবার আদলে কাবা শরীফ বানায় নাই। তারা মাজারের মতো রাখছে। তার মানে আজকের বক্তব্য কি আমার মাজারের পক্ষে না বিপক্ষে? এ বাবা, আমি মাজারের বিপক্ষে কোনো বক্তব্য দিলাম না। আমার কথা হলো, তুমি কেন কাবাকে অপমান করলা? কাবার আদলে কেন তার কবরটাকে বানাইতে হবে? একটা নাপাক মানুষ, অপদার্থ মানুষ। এ বাবা, ইয়ামানের বাচ্চা আব্রাহা কাবা বানাইছে, ভাবছিল এই কাবা মানুষ তোয়াফ করবে, এখানে ইবাদত করবে। কে বা কারা যেন রাতের বেলায় টয়লেট সারছে, সকালবেলা কয় এই কাম মুসলমান ছাড়া কেউ করে নাই। আন্তাজে একটা দোষ চাপাইয়া দিস, কয় চলো হাতি বাহিনী নিয়ে মুসলমানের কাবা ভেঙে ফেলবো। আল্লাহ তাআলা কয়, আয় আব্রাহার বাহিনী আয়। যখন তারা আমাদের কাবা ভাঙার জন্য যখন তারা আগাইতেছিল হস্তি বাহিনী নিয়ে, আল্লাহ তাআলা কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। শুধুমাত্র ছোট্ট ছোট্ট পাখির মুখে ডাইলের মতো তিনটা পাথর, দুই পায়ে দুইটা আর ঠোঁটে একটা, পাথরগুলো শুধু ছাড়ছে। কয় গরুতে ছাগলে ঘাস চিবিয়ে রেজা রেজা করলে জমিনে ছাড়লে যেমন হয়, আল্লাহ আব্রাহার বাহিনীকে সেইভাবে রেজা রেজা করে ছেড়েছে। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা। আর আজকে নুরাল পাগলা এত বড় সাহস কোথায় পায়? এইটা ভেঙেছে তাওহীদি জনতা, ভালো কাজ করেছে। কিন্তু খবরদার, আমি বলি না একজন কাফেরও যদি হয় তার লাশ উঠায় পোড়ায়া দাও, এটা কিন্তু ঠিক হয় নাই। এতটুকু কাজ এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু মুসলমান এত বড় জঘন্যতম মানুষের বিচারটা আমি মনে করি মরার পরে না, মরার আগেই হওয়া দরকার ছিল। কথা ঠিক কি না? তাহলে মুসলমান উগ্রতা নয়, মুসলমান উগ্রবাদী নয়। উগ্রবাদী যদি হইতো আরে বাঁচতে দিত না। এই জন্য আমার বাজান খবরদার, আল্লাহর কোরআন বলে ওয়ামাই ইউআযযিমু শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ তাআলার শিআরকে, নিদর্শনকে যারা তাজিম করে, সম্মান করে, এটা হবে তার তাকওয়ার বহিঃপ্রকাশ, তাকওয়ার প্রমাণ। এটা হবে সে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। অথচ যেই পাগলায় আজানের বিরোধিতা করে, কোরআনকে পদদলিত করেছে, বুঝ পাতা বলে, যেই মানুষটা কালিমার ভিতরে বিকৃতি ঘটায়, নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, যেই মানুষটা নিজেকে শেষ রসুল বলে দাবি করে, মাঝে মাঝে খোদাও দাবি করে, যার ছেলে বর্তমানে খ্রিস্ট ধর্ম প্রচার করে, কসম আল্লাহর, যারা প্রতিবাদ করেছে তাদেরকে সাধুবাদ জানাই, তবে যারা লাশ পোড়াইছে তাদেরকেও নিন্দা জানাই। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও আখিরি দাওয়ানা।